বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা আলোচনা করতেছিলাম অধ্যায় 5 বাংলাদেশের সমাজ। আজ আমরা আলোচনা করব অধ্যায় 5-এর পাঠ 5 ও 6 সমাজ বিকাশের বিভিন্ন স্তর। শিক্ষার্থীরা, এখানে চলো আমরা কিছু ছবি দেখে নেই। তোমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, ছবিগুলির উপরের যে 3টি ছবি আছে ওই ছবিগুলোর সঙ্গে নিচের 3টি ছবির কিন্তু ব্যাপক পরিবর্তন। একটি হচ্ছে আদিম যুগের ছবি, সেই সময় মানুষের জীবনযাত্রা কেমন ছিল, আর নিচের ছবিগুলো হচ্ছে বর্তমান যুগের বিভিন্ন কলকারখানা, মহাকাশ, এই সমস্ত ছবি। এখানে মূলত আদিম যুগ ও বর্তমান যুগের 2টি স্তরের মানুষের জীবনযাত্রার চিত্রগুলোই দেখানো হয়েছে। আমরা যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলোর সম্ভাব্য উত্তরসমূহ: আদিম মানুষ, দালান কোঠা, শিল্প, সামাজিক পরিবর্তন, সামাজিক স্তরবিন্যাস। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। সমাজ পরিবর্তনশীল। আজকের দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখছি, আগের দিনে সমাজ কিন্তু এরকম ছিল না। এই কথাগুলো অনেকটাই আমার গত ক্লাসে বলা হয়েছে। আমরা এখন যে পরিস্থিতিতে আছি, যে আধুনিক জীবনযাত্রা অভ্যস্ত হয়েছি, আদিমকালের মানুষের জীবনধারাটা কিন্তু এরকম ছিল না। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ ধারার ফল। আজকে যে আমরা যে সমাজে যে আধুনিক জীবনযাপন করছি, এটা কিন্তু একটা দীর্ঘকালের একটা বিকাশ ধারার ফল। কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরনো সমাজ দ্রুত পরিবর্তন হয়ে এই কালের আধুনিক সমাজ গঠিত হয়। ভবিষ্যতে আমরা আরো পরিবর্তন হবে। আমরা নিজেরাই বুঝতে পারি যে আমরা যেই 10 বছর আগে বা 5 বছর আগে আমরা যেরকম শহরের রাস্তাঘাট, দালান কোঠার আমাদের আশেপাশের পরিবেশটাকে দেখতেছিলাম, কিন্তু ইদানিংকালে আমাদের সমাজ ব্যবস্থার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে, আধুনিক হয়েছে। কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়: শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, পশুপালন সমাজ, কৃষি ভিত্তিক সমাজ, শিল্প ভিত্তিক সমাজ, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব। প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল দিয়ে জমি চাষ করা শুরু করে কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। লাঙ্গল ও হালের বলদের ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। আমরা এর আগে ক্লাসে পড়েছি যে কৃষিকাজের সূচনা করেছিল কিন্তু আদিম যুগের মেয়েরাই। তারা কৃষিকাজ করত। এরপরে লাঙ্গলের আবিষ্কার হয়। লাঙ্গলের আবিষ্কার হওয়ার পরে 2জন মানুষ সেই লাঙ্গলকে কাঁধে টেনে জমি চাষ করত। তারপর হলো যে হালের বলদ, গরু, এই গরুর কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করা শুরু হলো। প্রথম যখন মানুষ নিজের কাঁধে লাঙ্গল তুলে জোয়াল নিয়ে জমি চাষ করত, তারপর যখন এই জোয়াল বলদের কাঁধে দিয়ে ব্যবহার করতে শুরু করলো, তখন নিশ্চয়ই একজন মানুষের চাইতে একজনের হালের বলদের শরীরের শক্তি বেশি। তারা যে পরিমাণ পরিশ্রম করতে পারে অক্লান্ত হয়ে, পশু হিসেবে মানুষ কিন্তু সেটা পারে না। তাদের এই হালের বলদের ব্যবহারের ফলে আমাদের জমিতে ফসল উৎপাদনের পরিমাণটা
বাড়তে থাকলো। কৃষিকাজের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়। মানুষ স্থায়ীভাবে এক স্থান থেকে এক স্থানে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরো নিশ্চিত করে। কৃষিকাজের মধ্যে দিয়ে কি হয়? সমাজের জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। মানুষ স্থায়ীভাবে এক স্থানে, আগে যেরকম মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারতো না, তো যখন থেকে কৃষিকাজের উদ্ভাবন হলো বলদের মাধ্যমে লাঙ্গল টেনে, তখন থেকে মানুষগুলো স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করতে শুরু করে। এই সমাজের উদ্বৃত্ত ফসল অবসর জীবন যাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এই কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। কৃষিভিত্তিক সমাজ। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। ইউরোপের নবজাগৃতি বা রেনেসাঁ নামে পরিচিত। এই সময়ে ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়। 1685 সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ। এভাবেই শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। কত সালে নিউটন তুলে ধরেছিলেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ? 1686 সালে। শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। প্রথমে কি করছিল মানুষ? বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করে কি করলো? ট্রেন এর ব্যবস্থা করে ফেললো। তারপর এই বাষ্প ইঞ্জিনের ধারণা মানুষ কাজে লাগালো। কাজে লাগিয়ে একের পর এক বিভিন্ন ধরনের আবিষ্কার শুরু করলো, যেরকম স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। এই সময় বিদ্যুৎ আবিষ্কার হয়। ক্রমবর্ধমান শিল্প কারখানার শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করল। মূলত এশিয়া ও আফ্রিকায় তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। রেডিও, সিনেমা, টেলিভিশন, বিমানের ব্যবহার কত শতকে? 20 শতকে। শিল্পভিত্তিক সমাজ শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। যে কাজগুলো আগে মানুষ করত, পশু করত, যেমন এর আগে আমরা দেখেছি যে কাঁধে জল তুলে নিয়ে মানুষ হাল চাষ করেছে, তারপর করেছে কি? পশু। তারপর এই স্থানগুলো দখল করে নিল যন্ত্র। যন্ত্র দ্বারা এখন হাল চাষ করা হয়। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী
বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষেরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আগে যেরকম জমির মালিকরা হাল চাষ করে ফসল উৎপাদন করত, সেটা কি সেই পেশাটা পরিবর্তন করে মানুষ কি হলো, চাকরিজীবী হয়ে বিজ্ঞানী, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্নভাবে মানুষ উন্নয়নের দিকে ছুটতে লাগলো এবং যারা এই সমস্ত কাজের দিকে এগিয়ে গেল তারাই হয়ে উঠলো সমাজে গুরুত্বপূর্ণ। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি করে নিয়েছে। বলা হয় সমস্ত পৃথিবী একটি গ্রামের মতো পরিণত হয়েছে, যে আমরা এই তথ্য প্রযুক্তির ইয়েতে মোবাইল ফোন এবং যে মোবাইলে ফেসবুক ব্যবহার করি, এই ফেসবুক ব্যবহার করে এই সারা পৃথিবীটা কি হয়েছে, একটা গ্রামের মতো হয়ে গেছে। কারণ এই সারা পৃথিবীর মানুষের সঙ্গে এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করা যায়, একজনের সম্পর্কে আরেকজন জানতে পারি। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে শিল্পায়ন। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী, সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষেরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের মূল ভিত্তি জ্ঞান ও তথ্য। স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার, মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজে রূপ পেয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ধান মাড়াইয়ের কাজ, ফসল রোপণ থেকে শুরু করে নানা রকম অনেকগুলো চিত্র দেওয়া হয়েছে, কিভাবে আসলে আদিম যুগের জীবনধারা থেকে মানুষ আধুনিক সভ্য সমাজে পরিণত হয়েছে, আধুনিক সমাজে পরিণত হয়েছে। এখন আর কিছুই হাতে করতে হয় না, সবকিছুই যন্ত্রের দ্বারা করা যায়। বাঙালির এই আদি পুরুষরাই এই অঞ্চলে কৃষিকাজের সূচনা করেছিল। তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করেই বিকশিত হয় আরো কিছু পেশার, যেমন কারিগর, ব্যবসায়ী ও শ্রমিক। কৃষিপ্রধান সমাজে কৃষককে কেন্দ্র করেই উদ্ভব ঘটে নানা লোকাচার, বিশ্বাস ও মূল্যবোধ ও উৎসবের। বর্তমানে শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক পরিবর্তন হয়েছে, যার ফলে বাংলাদেশেও যোগ দিয়েছে ডিজিটাল বিপ্লবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম, যে আলোচনাটা করলাম, তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিতে পারি। কখন থেকে কৃষিভিত্তিক সমাজের প্রচলন হয়? সভ্যতা কার অবদান? শিল্প বিপ্লবের পথিকৃৎ কোন দেশ? শিল্পভিত্তিক সমাজের মানুষ ও পশুর স্থানকে দখল করে কলম্বাস কত সালে আমেরিকায় পৌঁছেন? এই সকল কিছু আলোচনাগুলি কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করেছি এবং লিখিত আমি নিজে মুখে বলেছি এবং লিখিত আকারেও আছে। তোমরা যদি এই ক্লাসটা দেখো, অবশ্যই কিন্তু তোমরা এই উত্তরগুলো খুব সহজেই পেয়ে যাবে, তোমাদেরকে খোঁজাখুঁজি করতে হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নতুন ক্লাস নিয়ে আবার তোমাদের মাঝে আমি হাজির হব। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।